আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে আপার মোটর নিউরন লিশন, লোয়ার মোটর নিউরন লিশন, এদের ফিচার্স এদের মধ্যে ডিফারেন্সেস কি কি আছে সেগুলো নিয়ে। আমরা যদি শব্দ দুটোর মধ্যে তাকাই তাহলে আমরা দেখবো যে এই দুই শব্দের মধ্যেই লিশন শব্দটি রয়েছে। এই লিশন বলতে আসলে কি বোঝায়? লিশন বলতে আমরা আসলে বুঝি যে কোনো ধরনের ইনজুরিকে, যদি কোনো একটা অর্গানে কোনো ইনজুরি হয়ে থাকে তাহলে আমরা সেই ইনজুরিটাকে লিশন বলে থাকি। এখন ইনজুরি কিভাবে হতে পারে? ইনজুরি হতে পারে ওই অর্গানে কোনো ট্রমার কারণে, অথবা ওই অর্গানে বা ওই অর্গানের আশপাশে কোনো টিউমার হলে সেই টিউমার ওই অর্গানকে কম্প্রেস করে প্রেসার ক্রিয়েট করে ইনজুরি করতে পারে। তো এই যে কোনো ধরনের রিলেশনকে আমরা, যে কোনো ধরনের ইনজুরিকে আমরা আসলে লেশন বলতে পারি। এখন তাহলে আপার মোটর নিউরন লিশন বলতে কি বোঝায়? এই লেশন বা ইনজুরি বলতে আসলে বোঝায় যে ইনজুরিটি হয়েছে আপার মোটর নিউরনে। অন্যদিকে লোয়ার মোটর নিউরন লিশন বলতে আসলে কি বোঝায়? এখানে আসলে বলতে বোঝায় এই ইনজুরি বা লিশনটি হয়েছে লোয়ার মোটর নিউরনে। তার মানে আমাদের আসলে আপার মোটর নিউরন লিশন, লোয়ার মোটর নিউরন লিশন এগুলো বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে আপার মোটর নিউরন আসলে কি এবং হচ্ছে লোয়ার মোটর নিউরন আসলে কি। আমরা যদি আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের একটু ধারণা থাকা উচিত স্পাইনাল কর্ড নিয়ে। আমরা যদি এই স্পাইনাল কর্ডের হেমিসেকশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে স্পাইনাল কর্ডের হেমিসেকশনে গ্রে ম্যাটারের দুইটি হর্ন বা দুইটি রুট রয়েছে। এই সামনের দিকের হর্নগুলোকে বলা হয় অ্যান্টেরিয়র হর্ন বা ভেন্ট্রাল হর্ন। অন্যদিকে পিছনের দিকে যে হর্নগুলো রয়েছে এই হর্নগুলোকে বলা হয়ে থাকে ডর্সাল বা পোস্টেরিয়র হর্ন। এখন এই অ্যান্টেরিয়র হর্ন বা ভেন্ট্রাল হর্নে আমরা এখানে কিছু নিউরন দেখতে পাচ্ছি। এটি একটি নিউরন এবং এটি একটি নিউরন। এই নিউরন যেটি অবস্থিত কোথায়? এটি অবস্থিত হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন। সো এই নিউরনগুলিকে বলা হয়ে থাকে অ্যান্টেরিয়র হর্ন সেল বা ডর্সাল হর্ন সেল। আমরা এটাকে অ্যান্টেরিয়র হর্ন সেল বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্নে কিছু অ্যান্টেরিয়র হর্ন সেল থাকে। এই অ্যান্টেরিয়র হর্ন সেলগুলো স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আমাদের ইফেক্টর অর্গান পর্যন্ত চলে যায়। এখন এই অ্যান্টেরিয়র হর্ন সেলগুলো আসলে কার সাথে কানেক্টেড থাকে স্পাইনাল কর্ডের মধ্যে? তারা আসলে কানেক্টেড থাকে আমাদের যে সেরেব্রামের সেরেব্রাল কর্টেক্স, সেই সেরেব্রাল কর্টেক্স থেকে নেমে আসা যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, সেই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের যে আমাদের মোটর নিউরন গুলো থাকে সেই নিউরন গুলোর সাথে কানেক্টেড থাকে। কি দিয়ে কানেক্টেড থাকে? তারা আসলে আমাদের এখানে ইন্টার নিউরন বা ইন্টারনালশন নিউরন দিয়ে কানেক্টেড থাকে। তাহলে আমরা দেখলাম যে আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে কিছু নিউরন নেমে এসে আমাদের স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলের সাথে কানেক্টেড থাকে। এখন আমরা যদি একটি আহ অন্য একটা ছবির দিকে তাকাই যে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে কিছু নিউরন নেমে এসে তারা স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্নে এসে শেষ হচ্ছে কোথায়? শেষ হচ্ছে এখানে সবুজ কালারের একটি নিউরনের সাথে, যে নিউরনটি এটি, এবং এটি যেহেতু অ্যান্টেরিয়র হর্ন অবস্থিত তাই এটি একটি অ্যান্টেরিয়র হর্ন সেল। এখন আমরা বলতে পারি যে আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন বলতে আমরা আসলে কি বুঝি। আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু হয়ে যে নিউরনগুলো আমাদের স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত থাকে, অবস্থান করে, সেই সব নিউরনকে আমরা বলে থাকি আপার মোটর নিউরন। অর্থাৎ আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু করে একদম অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত যে নিউরনগুলো, অর্থাৎ এই নিউরনগুলো এদেরকে আমরা বলে থাকি আপার মোটর নিউরন। এখন এই আপার মোটর নিউরনের পর থেকে, অর্থাৎ অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু করে আমাদের যে ইফেক্টর অর্গান, সে অর্গান পর্যন্ত যে কোষগুলো বা নিউরনগুলো থাকে এই নিউরনগুলোকে আমরা বলে থাকি লোয়ার মোটর নিউরন। তাহলে অ্যান্টেরিয়র সেল থেকে শুরু করে আমাদের যে ইফেক্টর অর্গান আছে সেই ইফেক্টর অর্গান পর্যন্ত যে নিউরন গুলো থাকে সেই নিউরন গুলো হচ্ছে আমাদের লোয়ার মোটর নিউরন। আমরা যদি আরেকটি ছবিতে তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একদম সেরেব্রাল কর্টেক্স থেকে নিউরন শুরু হচ্ছে, এটি নামছে 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 নেমে এসে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলে শেষ হচ্ছে। অর্থাৎ এই পর্যন্ত সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত এটি হচ্ছে একটি আপার মোটর নিউরন। এবং এই আপার মোটর নিউরন যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু করে আমাদের ইফেক্টর অর্গান পর্যন্ত এই নিউরনগুলো হচ্ছে আমাদের লোয়ার মোটর নিউরন। এখন যদি একটি লেশন সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু হয়ে অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত কোন এক জায়গায় হয়ে থাকে তো আমরা সেটিকে বলবো আপার মোটর নিউরন লেশন। অন্যদিকে যদি লেশনটি হয়ে থাকে অ্যান্টেরিয়র সেল থেকে আমাদের ইফেক্টর অর্গান পর্যন্ত তাহলে আমরা সেই লেশনটিকে বলে থাকবো
লোয়ার মোটর নিউরন লেশন। আমরা যদি এই ছবিটির দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে সেরেব্রাল কর্টেক্স থেকে কিছু নিউরন জেনারেট করে তারা আসলে ইন্টারনাল ক্যাপসুল দিয়ে এসে মেডুলা অবলাঙ্কাটা এসে ডিকাসেট করছে, অর্থাৎ অপোজিট সাইড অফ স্পাইনাল কর্ডে প্রবেশ করতেছে। প্রবেশ করার পর তার নিচে নেমে যাচ্ছে। নিচে কত দূর পর্যন্ত যাচ্ছে? নিচে নেমে তারা হচ্ছে কোন একটা সেগমেন্টের অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত যাচ্ছে। সো আমরা যদি ধরি এখানে একটি সেগমেন্ট রয়েছে, স্পাইনাল সেগমেন্ট, সেই সেগমেন্টের এটি হচ্ছে একটি অ্যান্টেরিয়র হর্ন সেল, সেই অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে এটি অর্থাৎ আহ, এই সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু করে অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত যে এটি আছে, এটি আসলে একটি আপার মোটর নিউরন। এবং অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু করে এ পর্যন্ত ইফেক্টর অর্গান পর্যন্ত আমাদের যে নিউরন গুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের লোয়ার মোটর নিউরন। এখন আমাদের আলোচনার সুবিধার জন্য যদি আমরা এই স্পাইনাল কর্ডের বিভিন্ন লেভেল চিন্তা করি, আমরা যদি ধরি যে এই স্পাইনাল কর্ডে এটি হচ্ছে একটি L4 লেভেল বা L4 স্পাইনাল সেগমেন্ট, এবং এটি L5 স্পাইনাল সেগমেন্ট। এখন L4 স্পাইনাল সেগমেন্টের জন্য এখানে একটি অ্যান্টেরিয়র হর্ন সেল থাকবে। অন্যদিকে L5 এর জন্য বা তার নিচে থাকা S1 S2 তাদের জন্য তাদের নিজস্ব অ্যান্টেরিয়র হর্ন সেল থাকবে। এখন আমাদের আলোচনার সুবিধার জন্য যদি আমরা ধরি যে এখানে L4 লেভেলে একটি কমপ্লিট হেমিসেকশন হয়েছে। এই হেমিসেকশনটি কি কারণে হতে পারে? এই হেমিসেকশনটি যে কোনো ইনজুরি অর্থাৎ ফল ফ্রম হাইটের কারণে যদি ভার্টিব্রাল ফ্র্যাকচার হয় তাহলে হতে পারে, অথবা আমাদের যে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সেখান থেকে যে প্রোলাপস ডিস্ক থাকে সেটি আসলে এখানে কম্প্রেস করে এটি কমপ্লিট হেমিসেকশন করতে পারে, যেটা খুবই রেয়ার। তারপরও ধরলাম আমাদের আলোচনা সুবিধার্থে এখানে একটি কমপ্লিট হেমিসেকশন হচ্ছে। এখন এই হেমিসেকশনটি কোন লেভেলে? হেমিসেকশনটি হচ্ছে আমাদের L4 লেভেলে। তাহলে L4 লেভেলের জন্য এই লেশনটি বা ইনজুরিটি কোন ধরনের নিউরনকে ইনভলভ করেছে? আমরা দেখতে পাচ্ছি এখানে L4 লেভেলের লেশনটি ইনভলভ করেছে আমাদের এখানে থাকা যে L4 লেভেলের অ্যান্টেরিয়র হর্ন সেল সেটিকে, অর্থাৎ এখানে অ্যান্টেরিয়র হর্ন সেল ইজ গন। সো এখানে আমরা কি ধরনের লেশন পাচ্ছি? আমরা এখানে লেশন পাচ্ছি অ্যান্টেরিয়র হর্ন সেলের লেশন, এবং এটি হচ্ছে একটি লোয়ার মোটর নিউরন। সো এটিতে আমরা কি ধরনের লেশন পাবো? এটিতে আমরা লেশন পাবো লোয়ার মোটর নিউরন টাইপের লেশন। অন্যদিকে আমরা যদি দেখি যে L4 এর লেশন হলে L4 এর নিচে L4 এর নিচে কি ধরনের ফিচার্স পাওয়া যায়? এখন L4 এ লেশন হওয়ার কারণে কিন্তু L5 বা S1 S2 তাদের যে অ্যান্টেরিয়র হর্ন সেল, সেই অ্যান্টেরিয়র হর্ন সেলগুলো কিন্তু ইনভলভ হয়নি। তাদের জন্য ইনভলভ হয়েছে কোন নিউরনগুলো? তাদের জন্য ইনভলভ হয়েছে সেরেব্রাল কর্টেক্স থেকে নেমে আসা যে কর্টিক স্পাইনাল নিউরনগুলো, সেই নিউরনগুলো। অর্থাৎ আমরা যদি এখানে L5 বা S1 বা S2 এদের কথা বলি, তাদের জন্য আসলে এখানে তাদের অ্যান্টেরিয়র হর্ন সেল ইনভলভ না হয়ে অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত আসা যে কর্টিক স্পাইনাল নিউরনগুলো থাকে সেই নিউরনগুলো ইনভলভ হয়েছে। এখন লেশন হচ্ছে L4 লেভেলে, কিন্তু L4 লেভেলের নিচের জন্য অর্থাৎ বিলো দ্য লেভেল কি ধরনের ফিচার্স পাওয়া যায়? বিলো দ্য লেভেল আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভলভ হয় কর্টিকো স্পাইনাল নিউরনগুলো। এবং এই নিউরনগুলো কি ধরনের নিউরন? যেহেতু এগুলো আসলে অ্যান্টেরিয়র হর্ন সেলের আগের নিউরন, তাহলে এই নিউরনগুলো হচ্ছে আমাদের আপার মোটর নিউরন। তাহলে এখানে লেশন কি ধরনের পাওয়া যাবে? এখানে লেশন পাওয়া যাবে আপার মোটর নিউরন লেশন। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারতেছি যে লেশনের অ্যাট দ্য লেভেলে আমরা পাবো লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার্স, আর লেশনের বিলো দ্য লেভেল আমরা কি পাবো? আপার মোটর নিউরন ফিচার্স। এখন আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার্স গুলো কেমন হয়? নর্মালি আমাদের লোয়ার মোটর নিউরন গুলোকে, অর্থাৎ এই নিউরন গুলোকে আমাদের যে আপার মোটর নিউরন তারা হচ্ছে তাদের একটা ইনহিবিটরি সিগন্যালের মধ্যে রাখে। সো যখন আপার মোটর নিউরন লেশন হয় তখন লোয়ার মোটর নিউরন গুলো তাদের যে ইনহিবিটরি একটা ব্যাকআপ ছিল সেটা থাকে না। সো তখন তারা বেশি বেশি কাজ করা শুরু করে, লোয়ার মোটর নিউরন গুলো বেশি এক্সারেটেড হয়ে যায়, বেশি সাইক্লিক হয়ে যায়। তখন দেখা যায় যে আমাদের যে ইফেক্টর অর্গান গুলো সেগুলো টনিক একটা অবস্থায় থাকে, অর্থাৎ স্প্যাস্টিক প্যারালাইসিস দেখা যায় সেখানে। পাশাপাশি যে রিফ্লেক্স গুলো থাকে সেগুলো এক্সারেটেড হয়ে যায়। অন্যদিকে আহ, যদি লোয়ার মোটর নিউরন লেশন হয় তাহলে আমাদের আসলে ওই অর্গানের উপর কোনো কন্ট্রোলই থাকে না। সো সেটি হচ্ছে ফ্ল্যাসিড হয়ে যায়। পাশাপাশি লোয়ার মোটর নিউরন গুলো আমাদের
ইফেক্টর অর্গানের জন্য আসলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটি হচ্ছে আমাদের লোয়ার মোটর নিউরনের জন্য সেটি আসলে নিউট্রিশনাল একটা ইফেক্টও দিয়ে থাকে। সো যখন লোয়ার মোটর নিউরনেশন হয় তখন দেখা যায় ওই আমাদের ইফেক্টর অর্গানগুলোতে বা আমাদের ওই ইনভলভ মাসেলে আসলে অ্যাট্রফি দেখা যায়, এবং যে রিফ্লেক্স গুলো থাকে সেগুলো, ডিপ টেন্ডন রিফ্লেক্স গুলো, সেগুলো অ্যাবসেন্ট থাকে। এখন আমরা যদি আগের টপিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে L4 লেভেলে যখন কমপ্লিট লেশন হয়েছিল, এই লেশনের ফলে ইনভলভ হয়েছিল অ্যান্টেরিয়র হর্ন সেল, অর্থাৎ একটা লোয়ার মোটর নিউরন ইনভলভ হয়েছিল। তাই আমরা এখানে যে ফিচার গুলো পাবো সেগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার গুলো। অর্থাৎ যদি আমরা জানি যে L4 আসলে কাকে রেগুলেট করে, সেটা হচ্ছে আমাদের নি জার্ক এর সেন্টার হিসেবে কাজ করে। সো আমরা যদি এখানে লেশনের ফলে নি জার্ক দেখতে যাই তাহলে আমরা দেখবো যে নি জার্ক এ লোয়ার মোটর নিউরনের ফিচার গুলো পাচ্ছে, অর্থাৎ এখানে ক্লাসিক টাইপ অফ প্যারালাইসিস হবে, এবং এখানে মাসেল অ্যাট্রফি থাকতে পারে, পাশাপাশি যে জার্কস গুলো রয়েছে সেই জার্কস গুলো ডিমিনিশড হবে। কিন্তু যদি আমরা লেশনের নিচের লেভেলগুলোর কথা চিন্তা করি, অর্থাৎ বিলো দ্য লেভেল চিন্তা করি, অর্থাৎ L4 লেভেলে লেশনের ফলে L4 লেভেলের নিচে কি হচ্ছে সেটার কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো যে L4 লেভেল লেশনের ফলে L4 এর পরে অর্থাৎ L5, S1, S2 এইসব লেভেলে কিন্তু অ্যান্টেরিয়র হর্ন ইনভলভ হয় না। ইনভলভ হয়েছে কারা? যেসব কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের নিউরন গুলো ওই অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত যায়, সেই সব নিউরন এখানে ইনভলভ হয়। অর্থাৎ এখানে ইনভলভ হয় কর্টিকো স্পাইনাল নিউরন। এগুলো কি ধরনের নিউরন? এগুলো হচ্ছে আপার মোটর নিউরন। সো লেশনটা কি টাইপ হবে? লেশনটা হবে আপার মোটর নিউরন টাইপ লেশন। ফলে ফিচার্স গুলো কেমন হবে? ফলে ফিচার্স গুলো হবে এখানে আমাদের যে লোয়ার মোটর নিউরন সেটা হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট থেকে রিলিজ পেয়ে যাবে, ফলে বেশি এক্সাইটেড থাকবে। ফলে এখানে আমরা দেখতে পারবো যে জার্কস যেগুলো, সেই জার্কস গুলো হচ্ছে এক্সাজাইটেড থাকবে, পাশাপাশি টনিসিটি বেশি থাকবে, অর্থাৎ স্প্যাস্টিক প্যারালাইসিস হবে, এবং এখানে কোনো অ্যাট্রফি থাকে না। যেহেতু লোয়ার মোটর নিউরন ইনট্যাক্ট, তাই এখানে কোনো অ্যাট্রফি থাকে না।